ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনায় আমরা কঠোপনিষদের 22 নম্বর মন্ত্র পর্যন্ত ব্যাখ্যা করেছি। 22 নম্বর মন্ত্র আমাদের পড়া হয়েছে এবং সেই সঙ্গে আমরা সেই 22 নম্বর মন্ত্রের সহজ অর্থ এবং তার গভীর অর্থ সবই বুঝে নিয়েছিলাম। আজ আমাদের 23 নম্বর মন্ত্র পড়া হবে। তো 23 নম্বর মন্ত্রে প্রথমে আমরা মন্ত্রটার সহজ অর্থ যেটা সেটা বুঝে নেব, তারপরে গভীর ব্যাখ্যার মধ্যে যাব। কিন্তু তার আগে 22 নম্বর মন্ত্রটা যেহেতু এটা আগে ব্যাখ্যা হয়েছে, তাই এটাকে একটু জেনে নিলে বা আরেকবার যদি আমরা বলি, মনে করে নিলে 23 নম্বর মন্ত্রটা বুঝতে সুবিধা হবে। আমরা 22 নম্বর মন্ত্রে পেয়েছি যে নচিকেতা যখন তৃতীয় বর প্রার্থনা করেছিলেন যমরাজের কাছে, তখন যমরাজ সেই তৃতীয় বরের কথা শুনে নচিকেতাকে সেই বর তিনি দিতে রাজি হননি। কেন রাজি হননি? তার কারণ তিনি ভেবেছেন যে এতটুক ছেলে, সে এত কঠিন তত্ত্ব সেটা বুঝতে পারবে না, অর্থাৎ আত্মতত্ত্ব। নচিকেতা আত্মতত্ত্ব জানতে চেয়েছিলেন, আত্মার বিষয়ে। তো সেইখানে যমরাজ বলেছিলেন যে মানুষ তো দূরের কথা, দেবতাদের কাছেও যেটা বোধগম্য নয়, যেটা দেবতারাও ঠিকভাবে বুঝতে পারে না, সেটা এই ছোট্ট শিশু নচিকেতা কি করে বুঝবে? এত কম বয়সে সেই গভীর তত্ত্বের কথা বুঝতে পারবে না। কিন্তু নচিকেতা জানতেন যে যমরাজ যেই ব্যাখ্যাটা দেবে সেরকম ব্যাখ্যা কেউ দিতে পারবে না। কারণ এই আত্মতত্ত্ব সম্বন্ধে বা অমৃতত্ব সম্বন্ধে বা ঈশ্বর লাভ সম্বন্ধে যমরাজ মৃত্যুর দেবতা হয়ে তিনি যতটা ভালোভাবে বলতে পারবেন, এইরকম ভালোভাবে কেউ বলতে পারবে না। আবার এদিকে যমরাজও জানতেন যে নচিকেতার মতন এরকম শুদ্ধ পবিত্র মন সম্পন্ন পুরুষ বা ছেলে বা মানুষ এইরকম হলে তবেই তারা সেই শুদ্ধ মনে, পবিত্র মনে আত্মতত্ত্ব বুঝতে পারবে। যাদের মনে জাগতিক কোনো কামনা বাসনা নেই, জগৎ সংসারের কোনো কিছুর প্রতি যাদের লোভ লালসা নেই, যেই মন জগৎ সংসারের থেকে সরে শুধু পরম তত্ত্বের দিকে রয়েছে, সেই মনেই আত্মতত্ত্ব স্পষ্ট হয়ে উঠবে, মানে সেই মন দিয়ে আত্মতত্ত্ব বোঝা যাবে। তা নচিকেতার মনটা ঠিক সেই রকম। তাই যমরাজ জানতেন যে আত্মতত্ত্ব নচিকেতা খুব ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু তিনি সহজে দিতে চাইলেন না। কেন? তার কারণ ওই বলেছিলাম যে আপনাদের মনে আছে যে ঈশ্বর বা ভগবান জাগতিক জিনিস খুব তাড়াতাড়ি দিয়ে দেন। যদি নিত্যদিন আপনি জপ করেন, প্রার্থনা করেন, পূজা করেন, সন্ধ্যা বন্দনা করেন, ঈশ্বর সেবা ভালোভাবে করেন, আপনি জাগতিক যা যা চাইবেন দেখবেন কিছুদিনের মধ্যেই সেটা ভগবান জোগাড় করে দেবে, আপনি পেয়ে যাবেন। কিন্তু যখনই আত্মতত্ত্ব অর্থাৎ পরম তত্ত্বের পারমার্থিক কিছু চাইবেন, যেটা জাগতিক নয়, পারমার্থিক, সেটা ভগবান পরীক্ষা না নিয়ে কিছুতেই দেবে না। সেটা দিতে গেলেই পরীক্ষা নেবে। কেন? একটা জিনিস বা একটা ব্যাপার খুব ভালো করে আপনারা বুঝবেন, জাগতিক কোনো কিছুই স্থায়ী নয়, নিত্য নয়। কারণ ভগবান নিজেই বলেছেন গীতাতে যে অনিত্যম অসুখম লোকম, এই মর্তলোকের সব কিছুই অনিত্য এবং অসুখকর। এইখানে নিত্য বা সুখকর কিছু নেই। তাই ভগবান জানে ভক্তরা যে জাগতিক যা কিছু চাইছে সেগুলো কিছুদিনের জন্য, আর এগুলো নিত্য নয়, আর এগুলো সুখকর নয়। তারা ভাবছে এগুলো পেলে আমরা সুখ পাবো, কিন্তু তারা জানে না এই যেটা আজকে সে সুখ বলে ভাবছে সেটাই 2 দিন পর তার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে।
এটা ভগবান জানে, কিন্তু জানে যে ঠিক আছে জাগতিক জিনিস চাইছে, এতবার বার করে বলছে, কান ঝালাপালা করে দিচ্ছে, ঠিক আছে দিয়ে দিই তাকে, এটা নিয়ে যাক, এটা নিয়ে যদি সন্তুষ্ট থাকে থাকুক। তারপরে এইভাবে ভক্তরা চেয়ে যায়, ভগবান সময় করে যখন যেটা তার প্রয়োজন ধীরে ধীরে দিয়ে দেন। কিন্তু যখনই পারমার্থিক কিছু চাইছে তখন ভগবান জানে এটা হলো পারমার্থিক সব কিছুই দীর্ঘস্থায়ী এবং নিত্য, এগুলো অনিত্য নয় এবং অসুখকর নয়, এগুলো দীর্ঘস্থায়ী, নিত্য এবং সুখকর। পারমার্থিক সব কিছুই দীর্ঘস্থায়ী, নিত্য এবং সুখকর। তাই এই পারমার্থিক জিনিস দেওয়ার ব্যাপারে ভগবান পরীক্ষা না করে দেন না। যেহেতু নচিকেতা পারমার্থিক কিছু চেয়েছে, তাই যমরাজ কি করলেন, নচিকেতার পরীক্ষা নেওয়া শুরু করলেন। পরীক্ষা না নিয়ে কিছুতেই দেওয়া যাবে না, এটা বিধান। তখন আরেকবার পরীক্ষা শুরু করার আগে আরেকবার নচিকেতাকে বললেন, যেটা আমরা 22 নম্বর মন্ত্রে পেয়েছি, যে নচিকেতা, যমরাজ যখন বলছে তুমি অন্য বর চাও, তুমি এগুলো নিও না, তুমি কেন বুঝতে পারছো না, তুমি এর থেকে অন্য কিছু চাও, যা চাইবে আমি তোমাকে দেব। কিন্তু নচিকেতা এত বুদ্ধিমান ছিল, সে তখন বলল যমরাজকে 3টে জিনিস করলো, যেটা আমি আগের বার বলেছিলাম, আরেকবার বলছি, যে কোনো উচ্চ পদস্থ বা কোনো এরকম মহান পুরুষ, মুনি ঋষি, সাধু সন্ন্যাসী, সাধক সাধিকা, এদের কাছ থেকে পারমার্থিক কিছু পাওয়ার জন্য 3টে জিনিস করতে হয়। কি করতে হয়? প্রথম, তাদের গুণকীর্তন করতে হয়, তার মানে প্রশংসা করতে হয়। 1, 2, প্রশংসা মানে গুণের কথা বলতে হয়। যেমন ধরুন, দেবদেবীদের এই যে প্রণাম মন্ত্র দিয়ে প্রণাম করা, এই যে ধ্যান মন্ত্রের সাহায্যে ধ্যান করা, এগুলো কি? একটু ভালো করে চিন্তা করে দেখবেন, এগুলো দেবদেবীদের গুণকীর্তন করা হয়, প্রশংসাসূচক কথা বলা হয় তাদের। তাহলে এটা আমরা পেলাম। প্রথম নচিকেতা তাই করলেন, যমরাজের খুব প্রশংসা করলেন। দ্বিতীয় কি? দ্বিতীয়, তাদের কাছে অনুরোধ করতে হয়। সেটা কিভাবে? ভদ্র নম্র হয়ে, নম্রতার সাথে বিনয়ের সঙ্গে তাদেরকে অনুরোধ করতে হয়। তো ভদ্র নম্র হয়ে বিনয়ের সঙ্গে যখন তাদেরকে অনুরোধ করা হলো, তখন সেই অনুরোধ শুনে যমরাজ গলে গেলেন। এটা নিয়ম, যে এটা হলো নিয়ম, যে যখনই প্রার্থনা করতে হবে, কিছু পারমার্থিক কিছু চাইতে হবে, তখন কিভাবে চাইতে হবে বলছে, তখন খুব ভদ্র নম্র হয়ে, অর্থাৎ বিনয়ের সাথে অনুরোধ করতে হবে, তবে সেটা পাওয়া যাবে। এটাও আমরা পেলাম, নচিকেতা তাই করলো। এবার 3 নম্বর হলো নিজের কথার প্রতি দৃঢ় থাকতে হবে। যে মনে একরকম মুখে আর এক রকম, সেরকম হলে হবে না। মন মুখ এক করে সেই প্রার্থনা বা সেই কথা বলতে হবে, তবেই ভগবান সেটা শোনেন। ভগবান দেখেন যে ওর মন মুখ এক কিনা। তো নচিকেতা কিন্তু যেটা বলেছিল সেই কথার প্রতি দৃঢ় হয়ে থাকলো, যে না, আমি যেটা বলেছি বা আমি যেটা চেয়েছি সেটাই চাইছি, অন্য আমি কোনো কিছু চাইবো না। এটা আমরা 22 নম্বর মন্ত্রে পেয়েছি, এই 3টে জিনিস। আবার বলি, প্রথম প্রশংসাসূচক বাক্য, দ্বিতীয় নম্র বিনয়ের সঙ্গে অনুরোধ বা প্রার্থনা, এবং তৃতীয় নিজের কথার প্রতি দৃঢ় হয়ে থাকা। এই 3টে জিনিস আমরা পেয়েছিলাম 22 নম্বর মন্ত্র। এবার আমরা 23 নম্বর মন্ত্রের মধ্যে যাব। 23 নম্বর মন্ত্র শুরু করার আগে 23 নম্বর মন্ত্রের যে বলা আছে, যেগুলো আমরা একটু ভেঙে ভেঙে সেটা উচ্চারণ করে আগে বুঝে নেব। এইখানে যমরাজ নচিকেতাকে বলছেন, শতায়ুহ পুত্র পৌত্রান বৃণীষ্য বহুন পশুন হস্তিহি হিরণ্য অশ্বান ভূমে মহৎ আয়তনম বৃণীষ্য
স্বয়ং চ জীব শরদ যাবৎ ইচ্ছসি। আবার বলি, শতায়ুষঃ পুত্রপৌত্রান বিনিশ্য বহুন পশুন হস্তি হিরণ্যম অশ্বান ভূমে মহৎ আয়তনং বিনিশ্য স্বয়ং চ জীব শরদ যাবৎ ইচ্ছসি। এটার অর্থটা কি? যম বললেন নচিকেতাকে যে নচিকেতা, তুমি শতায়ু অর্থাৎ দীর্ঘায়ু, পুত্র এবং পৌত্র সমূহ প্রার্থনা করো এবং বহু গবাদি পশু, হস্তি, অশ্ব, স্বর্ণ ও এই পৃথিবীতে বিশাল রাজ্য প্রার্থনা করো। কিন্তু তুমি নিজে, এরপরেও তুমি নিজে যত বৎসর জীবন ধারণ করতে চাও ততকাল জীবিত থাকো, সেটাও তুমি আমার কাছ থেকে পাবে। কিন্তু এই যে তৃতীয় নম্বর বরটা চেয়েছ, এইটাকে তুমি পরিবর্তন করো। অর্থাৎ এই মন্ত্রটা পড়ে স্বাভাবিকভাবে অর্থটা যেটা আমরা বুঝলাম যে যমরাজ নচিকেতার পরীক্ষা নিচ্ছেন। কেমন পরীক্ষা নিচ্ছেন বলছেন, এটা দেখুন, মর্ত্যলোকের মানুষের যে মনের কামনা বাসনা থাকে সেগুলো এইখানে ফুটে উঠছে। সবার প্রথমে বলছেন, মর্ত্যলোকের মানুষ যেমন দীর্ঘায়ু হতে চায়, অনেক বছর বাঁচতে চায়, তাই বললেন যে তুমি শতায়ু মানে দীর্ঘায়ু প্রার্থনা করো, দীর্ঘায়ু বর তোমাকে আমি দিচ্ছি, সেটাও তুমি পাবে। মর্ত্যলোকের মানুষ যেমন ছেলে মেয়ে নাতি নাতনি এইসব নিয়ে থাকতে চায়, তাই বলল পুত্র এবং পৌত্র সমূহ প্রার্থনা করো, সেটাও তুমি পাবে। তারপরে বহু গবাদি পশু, যেসব গবাদি পশুগুলো মানুষকে উপকার করে, মানুষের উপকারে লাগে, মানুষকে অনেক ধন সম্পত্তি এনে দিতে পারে, সেগুলো হস্তি, অশ্ব এইসব তুমি পাবে। স্বর্ণ, যেই সোনার প্রতি মানুষের সবসময় লোভ থাকে, সেই রকম সোনা যত চাও পাবে। এই পৃথিবীতে বিশাল রাজ্য প্রার্থনা করো, সবাই জায়গা জমি তার দিনের পর দিন বাড়ুক, প্রচুর জায়গা জমি হোক, এটাই চায়। ঠিক সেটাই নচিকেতাকে বললেন যমরাজ। প্রত্যেকটা কথা মিলিয়ে নেবেন, দেখুন মানুষের মনের সঙ্গে, চিন্তাভাবনা, কামনা বাসনার সঙ্গে কতটা মিল করে বলছে এটা। তারপরে বলছে অধিকন্তু তুমি, এরপরে আরেকটা কি বলল, এরপরে আরেকটা বলল যে তুমি এতেও যদি তোমার মন না ভরে, তাহলে তুমি যত বছর জীবন ধারণ করতে চাও এবং যতকাল জীবিত থেকে এইসব নিয়ে থাকতে চাও, জাগতিক ধন সম্পত্তি নিয়ে যা যা তোমার চাই, সেগুলো সব আমি তোমাকে দেব। এই কথা বললেও বা এই কথা বলার পরেও যমরাজ থেমে গেলেন না, আরও বলছেন। কি বলছেন? বলছেন এতৎতুল্যম যদি মন্যস্য বরম বৃষবিত্তম চিরজীবিকাঞ্চ মহাভূমৌ নাচিকেতম এধি কামনাম ত্বাম কামভজম করোমি। এটা 24 নম্বর মন্ত্রে বলল। বলছে যদি এর ছাড়াও অপর কোনো বর তুমি পেতে ইচ্ছা করো, সেটাও তুমি আমার কাছে প্রার্থনা করো। এর থেকেও তোমাকে যেটা দিতে পারবো সেটা হলো চিরজীবন এবং সুবর্ণ রত্নাদি ধনরত্ন, যা যা চাও সব তোমাকে দিতে পারবো, সেগুলোও তুমি নাও। তুমি বিশাল এই ভূভাগের অধিপতি হও, অর্থাৎ রাজা যদি হতে চাও সেটাও তোমাকে আমি দিতে পারবো। আর তোমার এই জাগতিক এবং এই দিব্যলোকের মানে দৈবিক যা যা কামনা বস্তুসমূহ আছে, যা যা তুমি পেতে চাও, আর যে যদি এগুলোই ভোগের জন্য ক্ষমতাও তুমি চাও, যেগুলো ভোগ করবে অনেক বছর ধরে, সের জন্য শারীরিক শক্তি সামর্থ্য যদি চাও, সব আমি তোমাকে দেব, সব রকম ক্ষমতা প্রদান করব। কিন্তু তবুও তুমি এই 3 নম্বর বর প্রার্থনা করো না, তুমি অন্য কিছু চাও। এগুলো সব চাও, সব দিচ্ছি, কিন্তু ওইটা ছেড়ে দাও।
এই যে পরপর দুটো মন্ত্রে আমরা পেলাম, যমরাজ যেগুলো বলছেন সেগুলো নচিকেতাকে বলছেন, কিন্তু দেখুন এখানে অর্থটা কেমন। ঠিক গীতাতে ভগবান যেমন অর্জুনকে বলছিলেন, কিন্তু অর্জুন মনুষ্য জাতির প্রতিনিধি, অর্জুনকে সামনে রেখে সমগ্র মনুষ্য জাতিকে, মানব জাতিকে ভগবান শিক্ষা দিলেন। সেই শিক্ষার কথাই আমরা পাই গীতাতে। ঠিক এই উপনিষদও কিন্তু তাই। কঠোপনিষদে যমরাজ নচিকেতাকে সামনে রেখে সমগ্র মানব জাতিকে এই শিক্ষার কথা বলছেন। এখন আপনাদের মনে আসবে যে মহারাজ এইটার মধ্যে আবার কি শিক্ষা? শিক্ষাটা দেখুন, এটাই গভীর তত্ত্বের আলোচনা, সেটার মধ্যে যাচ্ছি। প্রথমে আমরা পেলাম যে প্রলোভন, লোভ, লালসা, কামনা, বাসনা, যেগুলো মানুষকে সবসময় জাগতিক স্তরে আটকে রাখে, আকর্ষিত করে রাখে, ঠিক সেই জিনিসগুলোই নচিকেতাকে যমরাজ দিতে চাইছেন, যেগুলো এই মর্তলোকের 100টার মধ্যে প্রায় 99টা মানুষ, অর্থাৎ অধিকাংশ মানুষই এই জাগতিক জিনিসগুলোই চায়। তারা জাগতিক জিনিস নিয়েই সুখ, শান্তি, আনন্দে থাকতে চায়। কিন্তু তারা এটা জানে না যে জাগতিক কোনো কিছুই সুখ, শান্তি, আনন্দ দেয় না, সেগুলো ক্ষণস্থায়ী। যতটা না সুখ, শান্তি, আনন্দ দেয়, তার থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা অনেক বেশি দেয়। তো মানুষ সেটা ভাবে না, পরিণামটা ভাবে না, শুধু ভাবে না আমার জাগতিক জিনিসই চাই, আমি আজকে এটা চাইছি, কালকে ওটা চাইছি, পরশু সেটা চাইছি। কামনা বাসনার কোনো শেষ নেই, নিত্য নতুন কামনা বাসনা মনের মধ্যে চলছে। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর এক একটা করে নতুন নতুন কামনা বাসনা শুরু হচ্ছে মনের ভিতরে, এবং যতক্ষণ না সেটা পূরণ হচ্ছে ততক্ষণ শান্তি নেই। না ভালো করে ঘুম আসছে, না ভালো করে খাওয়া হচ্ছে, না ভালো করে কোনো জায়গায় স্বস্তি পাওয়া যাচ্ছে। ওইটার পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা, বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা দেওয়া, এর কাছে বলা, তার কাছে বলা, এইসব চলছে। সুতরাং এই জাগতিক ব্যাপার নিয়ে মানুষ এত ব্যস্ত থাকে যে ঈশ্বরের দিকে তার মনই যায় না। তাই দেখুন যমরাজ এটা জানতেন, জেনে কি করলেন, নচিকেতাকে ঠিক ওই রকম প্রলোভন দিলেন যে মর্তলোকের আর 5টা মানুষের মতন নচিকেতাকেও প্রলোভন দিলেন, এগুলো তুমি মর্তলোকে মানুষ অনেক কষ্ট সাধ্য করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে এই ধন সম্পত্তি, জায়গা জমি, বাড়ি গাড়ি এগুলো করে, কিন্তু তুমি এমনি পেয়ে যাবে। তুমি শুধু একবার বলো যে তোমার দরকার, আমি সঙ্গে সঙ্গে তোমাকে দিচ্ছি, তুমি এগুলো নিয়েই থাকো। এই রকম প্রলোভন দেখাচ্ছেন, বা এটার দ্বারা বলা যায় যে যমরাজ নচিকেতার পরীক্ষা নিচ্ছেন, যেহেতু পারমার্থিক জিনিস চেয়েছে তাই। এই প্রসঙ্গে আমরা এবার প্র্যাকটিক্যাল কথায় আসি। মানুষ যখনই জাগতিক ছেড়ে পারমার্থিক কিছু চায়, বিশেষ করে যারা ভক্ত মানুষ, বিশেষ করে যারা নিত্যদিন পূজা পাঠ, সন্ধ্যা বন্দনা করে, ঈশ্বরকে বিশ্বাস করে, এই রকম ধরনের মানুষ, তারা সব কিছু জেনেও যখন জাগতিক জিনিস থেকে মন উঠিয়ে পারমার্থিক কিছু চাইতে থাকে, তখন ভগবান কি করেন, তিনি তাদের পরীক্ষা নেন। কেমন পরীক্ষা নেন জানেন? এটাকে বলে, এই মর্তলোকে মানুষের জীবন চালিত হয় মহামায়ার দ্বারা। মহামায়া তার মায়ার মধ্যে মানুষকে ফেলে শুধু ঘোরাতে থাকে। সে এই মহামায়ার সংসার থেকে তাকে বাইরে বেরোতে সহজে দেয় না। কি করে জানেন? পারমার্থিক জিনিস চাইলে বা সেটা পেয়ে গেলে মানুষ মহামায়ার হাত থেকে বেরিয়ে যায়, অর্থাৎ সে মুক্ত হয়ে যায়। মহামায়ার জগৎ সংসারে যে লীলা চলছে সেটার মধ্যে সে আর বদ্ধ হয়ে থাকে না। তাই কি করে, মহামায়া সহজে তাকে ছাড়তে চায় না। তখন যেই পারমার্থিক কিছু চাইতে শুরু হলো, তখনই মহামায়া তার বিভিন্ন রকম পরীক্ষা নিতে থাকে। নানা রকম লোভ, লালসা, প্রলোভন থেকে আরম্ভ করে একের পর এক এমন এমন কিছু ঘটাবে জীবনে, যে আপনি কিছুতেই ভালো করে সাধন ভজন করতে পারবেন না, কিছুতেই সেই পারমার্থিক জিনিস চেয়ে সেটা পাওয়ার জন্য মনের ভিতরে যে দৃঢ়তা, যে শক্তি দরকার, সেটা রাখতে পারবেন না।
একটা ছোট্ট কথা বলি, প্র্যাকটিক্যাল খুব, একটু পরীক্ষা করে দেখবেন। যেদিন আপনি ভাববেন যে আজকে আমি খুব ভালো করে জব করব, আজকে সারা দিন অনেকটা সময় জবের মধ্যে কাটাবো, আজকে দিনটা খুব ভালো, ছুটির দিন, কোনো কাজবাজ বেশি নেই, সকাল থেকে আজকে পুজো টুজো করে সারাটা দিন অনেক জব করে কাটাবো, দেখবেন সেদিন এমন একটা কিছু ঘটবে যে আপনাকে ঠিকভাবে জব করতেই দেবে না, আপনি ভালোভাবে জব করতেই পারবেন না। যখনই পারমার্থিক কিছু করার জন্য আপনি সংকল্প নেবেন, সঙ্গে সঙ্গে মহামায়া তার পরীক্ষা শুরু করে দেবে। মহামায়া পরীক্ষা না নিয়ে কখনো কাউকে ছাড়ে না। পারমার্থিক কিছু চেয়েছেন তো পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তবেই সাধন ভজন হয়, তা না হলে কখনোই সাধন ভজন হবে না। তাহলে বলবেন মহারাজ আমরা নিত্যদিন যেটা করি, আপনারা এটা চেষ্টা করছেন, স্ট্রাগল করছেন, আপনারা অভ্যাস করছেন, কিন্তু সাধন ভজনের স্তরে যাওয়া যাচ্ছে না, গিয়ে পৌঁছাতে পারছেন না, কারণ এইগুলো চলছে, মহামায়া কিছুতেই ছাড়ছে না, একের পর এক বাধা বিপত্তি এমন কিছু এনে দেবে। সেই জন্য জানেন, এই বৈষ্ণবদের কথাটা যখনই আপনার জীবনে সাধন ভজনের ক্ষেত্রে, দৈনন্দিন আরাধনার ক্ষেত্রে যখনই দেখবেন বাধা বিপত্তি আসছে, তখন বৈষ্ণবদের কথাটা মনে রাখতে হয়। কি বলছেন তারা? তারা বলছেন যে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। এটা কার কথা? এটা হলো বৈষ্ণবরা বলে, এটা ভগবানের কথা, শ্রীকৃষ্ণের কথা। ভগবান এটা বলছেন যে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি তবুও না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। এখানে আশ মানে হলো আশা। ভগবানের আশা করলেই ভগবান কিন্তু প্রথমে আপনার সর্বনাশ করবে। এই সর্বনাশটা কি জানেন? শুনতে খারাপ, কিন্তু এটা ভগবান কখনো সর্বনাশ করে না, বরঞ্চ ভগবান তার ভালো করে। কি করে জানেন? সর্বনাশটা জগৎবাসী কেন বলে? তার কারণ যেহেতু জাগতিক সব কিছুর থেকে আপনার মনটাকে সরিয়ে দেবে, যেহেতু জাগতিক জিনিস দিয়ে ক্রমাগত আপনার পরীক্ষা নেবে, সেটাকেই সর্বনাশ বলা হচ্ছে। যে আরে জগতের সব কিছুই তো আমার কাছ থেকে চলে যাবে, আমার মন থেকে সরে যাবে, আমার এত এত আত্মীয়তার সম্পর্ক, এত ভালোবাসার সম্পর্ক, এত টানের সম্পর্ক সব নষ্ট হয়ে যাবে, আমার কিচ্ছু থাকবে না, ধন সম্পত্তি আমার থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না, টাকা পয়সা থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, আমার সব চলে যাবে, এটা তো আমার বড় সর্বনাশ হয়ে গেল। এটা জাগতিক ক্ষেত্রে সর্বনাশ হলো। কিন্তু তুলসীদাস কি বলছে জানেন? তুলসীদাসের কথাই হলো সবাইকে ছাড়লে তবেই সব পাওয়া যায়। কথাটা কেমন দেখুন, শুনলেই অবাক লাগে, আরে এটা কেমন কথা, সব কিছু ছাড়লে তবেই সব কিছু পাওয়া যায়। তুলসীদাস কি বলছেন? এই যে প্রথমে বললেন সব কিছু ছাড়লে, অর্থাৎ জাগতিক সব কিছুর থেকে মন সরালে তবেই সব কিছু পাওয়া যায়, তবেই পারমার্থিক আধ্যাত্মিক ঐশ্বরিক সব কিছু পাওয়া যায়। কারণ কি জানেন? আলো আর অন্ধকার কখনো এক জায়গায় থাকে না। যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকে না, আবার যেখানে অন্ধকার থাকে সেখানে আলোর উপস্থিতি নেই। তাই বলা হয় শাস্ত্রের ভাষায়, এই জাগতিক সব কিছু হলো অন্ধকার, যখনই আপনি ঐশ্বরিক পারমার্থিক কিছু আনবেন সেটা আলো হয়ে গেল। যেই আলো হলো আপনার মনের ভিতরে, যখনই আপনি আলো জ্বেলে দিলেন তখন কিন্তু এই জাগতিক অন্ধকারটা চলে যাবে। সেটার জন্য কিন্তু মনকে তৈরি করতে হয়, তাই কঠিন পরীক্ষা দিতে হয়। এইখানে দেখুন, যমরাজ নচিকেতাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এমন এমন প্রলোভন দেখাচ্ছেন যে এমনি অন্য কোনো মানুষ হলেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে, না 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 আমার 3 নম্বর ওই বরটর কিচ্ছু দরকার নেই, আত্মতত্ত্ব, ওই পরম তত্ত্ব, ইষ্টতত্ত্ব বা ঈশ্বর লাভের যে কথা সেগুলো আমার কিচ্ছু জানার দরকার নেই, বরঞ্চ আপনি যা যা বললেন সব আমাকে দিয়ে দিন, আমার সব চাই, এই রকম প্রার্থনা হয়ে যাবে। কিন্তু নচিকেতা চুপ করে সেটা শুনছে, এই পরীক্ষার সম্মুখীন হচ্ছে। তারপরে নচিকেতা কি করবে সেই প্রসঙ্গের আলোচনায় আমরা যাব। এই যে আমরা পরপর দুটো মন্ত্রের মধ্যে পেলাম যে যমরাজ নচিকেতাকে বিভিন্নভাবে পরীক্ষা করছে। কেমন পরীক্ষা করছে?
জাগতিক সব লোভের জিনিস দিয়ে বা লোভের কথা বলে, জাগতিক লোভ লালসা কামনা বাসনার মধ্যে ফেলে পরীক্ষা নিতে চাইছে। এটা জানার পর বা পড়ার পর একটা প্রশ্ন আসে মনে, যে আচ্ছা, যমরাজ এটা কেন করছেন, কেন নচিকেতাকে এইসব কথা বলছেন? কারণ যমরাজ একটা জিনিস দেখতে চাইছেন, সেটা হলো যে যারা পরম তত্ত্ব আত্মতত্ত্ব লাভ করবে, মানে যে এটা জানতে চায়, সে যদি আর 5টা সাধারণ মানুষের মতন হয়, তাহলে সেই মানুষটা এই আত্মতত্ত্ব পরম তত্ত্ব ধারণ করার যোগ্য নন, তিনি সেটা ধারণাই করতে পারবে না। তাই সাধারণের মধ্যে থেকে যদি অসাধারণ না হওয়া যায়, তাহলে কখনোই আত্মতত্ত্ব লাভ করা যায় না। এটা যমরাজ জানেন, সেজন্য নচিকেতাকে পরীক্ষা করছেন। যমরাজ দেখছেন যে নচিকেতা যদি সাধারণ হয়, মর্তলোকের আর 5টা মানুষের মতন হয়, তাহলে সে কখনোই আত্মতত্ত্ব আমি 100 বার বললেও ও ধারণা করতে পারবে না, লাভ করতে পারবে না, বুঝতেই পারবে না। আর যদি ও সাধারণ না হয়, যদি অসাধারণ হয়, তাহলেই ও আত্মতত্ত্ব আমি একবার বললেই বুঝে যাবে এবং সেই মতন আত্মতত্ত্ব লাভ করতে পারবে, সেই মতন সাধনা করে, সাধন ভজন করে আত্মতত্ত্ব লাভ করতে পারবে। এই নচিকেতা সাধারণ না অসাধারণ, এটা ভালোভাবে বোঝার জন্যই যমরাজ নচিকেতার পরীক্ষা নিলেন। ঠিক তেমনি দেখুন, এই মর্তলোকে মহামায়া কি করেন, তিনিও পরীক্ষা নেন ভক্তদেরকে, যারা আত্মতত্ত্ব চায় বা ঈশ্বর চায়, ঈশ্বর দর্শন করতে চায়, ঐশ্বরিক পারমার্থিক কিছু চায়, তাদের পরীক্ষা নেন। কেন জানেন? আমাদের শাস্ত্রের নির্দেশ আছে যে পারমার্থিক বা ঐশ্বরিক কিছু পেতে হলে তাকে সাধারণ মানুষ থাকলে চলবে না, তাকে সাধারণের মধ্যে থেকেও অসাধারণ হতে হবে। এই অসাধারণত্ব অর্জন না করতে পারলে সে কখনো পরমতত্ত্ব লাভ করতে পারবে না, সে কখনো অমৃতত্ব লাভ করতে পারবে না, সে কখনো ঈশ্বর লাভ করতে পারবে না। তাই ঈশ্বর লাভ করতে হলে, সাধন ভজন করতে হলে অসাধারণ হতে হয়। এই মহামায়ার পরীক্ষা এটাও দিতে হবে এবং সেই সঙ্গে সাধন ভজন চালিয়ে যেতে হবে। সাধন ভজন ছাড়লে হবে না। তখন মহামায়া পরীক্ষা নিয়ে নিয়ে যখন দেখবেন, আরে আমি এত রকমভাবে পরীক্ষা নিয়েও একে তো কিছুই করতে পারছি না, এ তো কিছুতেই সাধন ভজন থেকে নিজেকে সরায় না, এত দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েও সে নিজেকে সরাচ্ছে না। এটা আপনারা সবাই ভালো বুঝবেন যদি একটু মন দিয়ে মীরাবাইয়ের জীবনীটা চিন্তা করেন বা পড়েন, দেখবেন ঠিক যেটা বললাম সেটা মিলে যাবে। মীরাবাই কৃষ্ণকে পাওয়ার জন্য এত দুঃখ কষ্ট যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে যে এক কথায় বলা যায় যে কোনো সাধারণ মানুষ হলে এতটা সহ্য করতে পারবে না। কিন্তু জানেন, যারা ঈশ্বর লাভের জন্য, এই আত্মতত্ত্ব লাভের জন্য, ইষ্ট লাভের জন্য দৃঢ় সংকল্প হয়ে সাধন ভজন করতে থাকে, সেই পথে চলতে থাকে, তাদের ওই দৃঢ় সংকল্পই তাদেরকে অসাধারণ করে দেয়। আর মজার ব্যাপার হলো, যেই মহামায়া তাদের পরীক্ষা নিচ্ছে ক্রমাগত, এই জাগতিক বস্তু বা জাগতিক বিষয় আশয় ব্যাপারের মধ্যে ফেলে ক্রমাগত পরীক্ষা নিচ্ছে, সেই মহামায়ার পরীক্ষা চলতে থাকে, আবার সেই মহামায়াই এই সাধন ভজনের জন্য তাকে সাহায্য করতে থাকে। কেমন মজার ব্যাপার দেখুন, একদিকে এক হাতে সাহায্য করে, এক হাতে বাধার সৃষ্টি করে। অর্থাৎ তিনি সৃষ্টি করছেন, তিনি বিনাশ করছেন, তিনি অসুবিধাগুলো এনে দিচ্ছেন, আবার তিনি সেই সাধকের উন্নতির জন্য সেই সাধনার পথে বিঘ্ন ঘটাচ্ছেন, আবার তিনি সাধনার পথ থেকে বিঘ্ন সরিয়ে দিচ্ছেন। কিন্তু সেই সাধন পথে দৃঢ় হয়ে থাকতে হবে। একটা জিনিস জানবেন, দৃঢ় সংকল্প নিয়ে কিছু না করলে কোনো দিন পারমার্থিক কিচ্ছু লাভ করা যায় না। এই দৃঢ় সংকল্পই সাধারণ মানুষকে অসাধারণ করে দেয়। আপনারা একটু ভাববেন তো, যারা এভারেস্ট জয় করেছে, যারা চাঁদে গেছে,
যারা পৃথিবীর কঠিন জিনিস, যেটা অসম্ভব বলে মনে হয়েছে, সেগুলো যারা করে ফেলেছে, তারা কি সাধারণ মানুষ ছিলেন না? তারা তো সাধারণই ছিলেন, কিন্তু তাদের চেষ্টা, তাদের অভ্যাস, তাদের দৃঢ় সংকল্প তাদেরকে অসাধারণ করে দিয়েছে। এবং এই দৃঢ় সংকল্প বা এই অসাধারণ হয়েছে বলেই তারা সেটা করতে পেরেছে। জানবেন, এই কাজে ভগবান তাদেরকে সাহায্য করেছে। তাহলে যেই মহামায়া তাদের পরীক্ষা নিচ্ছে, সেই মহামায়াই তাদেরকে আবার উন্নতিতে সাহায্য করছে, সফলতার জন্য সাহায্য করছে। তাই মহামায়ার পরীক্ষা চলতেই থাকবে। জাগতিক জিনিস আপনি যত চান সেখানে বেশি পরীক্ষা আসে না, কিন্তু যখনই পারমার্থিক আধ্যাত্মিক কিছু চাইবেন, তখনই দেখবেন একের পর এক পরীক্ষা শুরু হচ্ছে। আপনি ভাবলেন আজকে সকালে একটা ভালো দিন, আজকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে ঠাকুরের পূজা করব, দেখবেন এমন শুরু হবে না, আপনি ঠাকুর ঘরে বেশিক্ষণ ভালোভাবে বসতেই পারবেন না। ভাববেন যে না আজকে অনেকক্ষণ জপ করব, এমন কিছু শুরু হবে, এমন কিছু ঘটনা ঘটবে, আপনি ভালো করে জপই করতে পারবেন না। এই রকম হতেই থাকে। এগুলোই হলো আধ্যাত্মিকতার পথে বাধা। সেই জন্য বলা হয় যে আপনার জাগতিক পথে বাধা কম, কিন্তু আধ্যাত্মিক পথে বাধা অনেক বেশি। এইটা বোঝানোর জন্যই আমাদের শাস্ত্রের একটা কথা আছে, যেটা স্বামী বিবেকানন্দ বারবার বলতেন, স্বামীজি বলতেন যে শ্রেয়াংসী বহু বিঘ্নানি, অর্থাৎ শ্রেষ্ঠ জিনিস লাভ করতে হলে, ভালো কাজের জন্য, শুভ কাজের জন্য বহু বাধা আসে। এটা সৃষ্টির নিয়ম, এটাই মহামায়ার নিয়ম। তাই জানবেন, আমরা যদি একটু বাধা, একটু অসুবিধা, একটু সমস্যা, বিপদে পড়ে আমরা যদি সেই পথ থেকে সরে যাই, তাহলে জানবেন কোনো দিন আমরা উচ্চ কিছু, পারমার্থিক কিছু লাভ করতে পারবো না। তাই পারমার্থিক যাই কিছু লাভ করতে চান না কেন, যদি প্রার্থনায়, জপে, ধ্যানে সিদ্ধ হতে চান, যদি ঈশ্বরকে পেতে চান, ঈশ্বর দর্শন করতে চান, যদি পারমার্থিক তত্ত্ব জানতে চান, যদি আত্মজ্ঞান লাভ করতে চান, তাহলে কিন্তু দৃঢ় সংকল্প নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চলতে হবে, ঠিক যেমন মীরাবাই চলেছিলেন। মীরাবাই কিন্তু শেষে সার্থক হয়েছিল তার জীবন, তিনি কিন্তু সফল হয়েছিলেন। এত বাধার সত্ত্বেও কিন্তু তাকে কেউ পরাজিত বা পরাস্ত করতে পারেনি। সেই দৃঢ় সংকল্প নিয়ে চলতে হবে, তবেই জানবেন আমাদের এই অমূল্য মানব জীবন সার্থক হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।